হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। নিশ্চয় আপনারা ভালো আছেন। আজকে খুবই আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে যে আমি বেশ দেখছি যেটা সন্তান এবং খাদান এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরে যেখানে মানে মিঠুন চক্রবর্তী, মহাগুরু মিঠুন চক্রবর্তীর ফ্যান বলবো না, মহাগুরু মিঠুন চক্রবর্তীর সিনেমার ছবির দর্শকরা এবং দেবদার ছবির দর্শকরা, এই দুই দর্শকের মধ্যে না একটা ঝগড়াঝাটিও না, একটা মান অভিমান চলছে। কিন্তু এটা কেন চলছে, কিসের জন্য চলছে এটা জানেন তো? আসলে একটা কারণ, একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা আমি অনেক ভেবে দেখলাম, ভেবে আপনাদের কাছে সেই পয়েন্টটা তুলে ধরলাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই বলবেন, আর যদি ভিডিওটা যদি ঠিকঠাক বলে থাকি, যদি আমার মতের সঙ্গে আপনারা যদি সম্মত হন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কথার সঙ্গে আপনারা সহমত। এবং এই ভিডিওটি করার আগে আমি একজনের, মানে আমার নিয়মিত অডিয়েন্স, তিনি আমার ভিডিও দেখে, ওনার মূল্যবান সময়টুকু আমাকে দেয় আমার ভিডিওটাকে, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। ওনার নাম সুপ্রিয়া রায় চৌধুরী। খুবই সুন্দর একটি মিঠুন দা, আমি এটা বক্স অফিস কালেকশন দিয়েছিলাম, নিচে উনি খুবই সুন্দর একটি কমেন্ট করেছিল। কমেন্টটা করার পরে আমি ভাবলাম যে না, সত্যি ভিডিওটা করাটা উচিত। তো চলুন না, ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো যে এই যে মিঠুন চক্রবর্তীর সন্তান, প্রজাপতি, কাবুলিওয়ালা, যাই বেরোক না কেন, বা দেবদার, প্রজাপতি, তারপরে খাদান, টনিক, সাজবাতি, যাই বেরাক না কেন, বেরানোর পর না দুই মানে দর্শকের মধ্যে একটু হলেও মান অভিমান চলছে। কিন্তু এটা কেন? তার কারণ হচ্ছে যে দেখুন, দেবের যে অডিয়েন্সরা রয়েছে তারা বলছে যে মিঠুনদা বুড়ো হয়ে গেছে। মিঠুনদার যে অডিয়েন্স রয়েছে তারা বলছে দেব হচ্ছে ছাবড়ি, ও অভিনয়ের কিচ্ছু জানে না। কিন্তু এগুলো কেন হচ্ছে জানেন? তার আমি ছোট্টর মধ্যে বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে যে দেখুন, আমি প্রথমে মহাগুরু মিঠুনদাকে দিয়ে শুরু করি, তারপরে দেবদার কাছে আসছি। এমজি যখন, মানে মিঠুন চক্রবর্তী যখন সিনেমা করতো অ্যাকশান ধর্মী, যেরকম ধরুন সন্ত্রাস, বারুদ, চিতা, এই যে ছবিগুলো আমরা ছোট্টবেলায় আমরা দেখেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখেছি, কালারিং টিভিতে দেখেছি, সেই সময় না এমজি মহাগুরু সে বাংলা ইন্ডাস্ট্রিকে, মানে বলিউডকে, টলিউডকে কিন্তু প্রচুর বক্স অফিস দিয়েছে। এবং সেই সময়কার আমরা কিন্তু জন্মগ্রহণ করিনি সেই সময়কার আমাদের বাবারা, দাদুরা, তারা মিঠুনদাকে, সেই সময় মিঠুনদার যে রাজত্ব, সেই যে রাজ করা, সেই রাজ করাটা কিন্তু তারা নিজেদের চোখে দেখতো। সেই যে রাজত্ব, সেই যে মিঠুন চক্রবর্তীর রাজত্বটা, বক্স অফিসের রাজত্বটা, বা মিঠুন চক্রবর্তী হই হুল্লোড় মুভিগুলো একটা আলাদাই কালেকশান, সেইগুলোকে আমরা কি দেখেছি? আমাদের মতন অডিয়েন্সরা কি সত্যি কি দেখেছে? যারা আমরা দেবদাকে, জিৎদাকে, অঙ্কুশদাকে নিয়ে আমরা ভিডিও করি, আমাদের মতন এই ইয়াং ইউথরা কি সত্যি কি দেখেছে? কেন তারা কেন দেখেছে? তারা দেখেছে সেই সময়কার মানুষ বলে। এইবার দেবের যখন খাদান সিনেমা মুক্তি পাচ্ছে, বা ধরুন যে তার পরবর্তীকালে যে কোনো একটা কমার্স, খাদান 2 হোক বা যে কোনো কমার্শিয়াল সিনেমা মুক্তি পাক, তারা এই যে মিঠুনদার অডিয়েন্সরা, তারা কেন এই সিনেমাগুলোকে পছন্দ করছে না? তার কারণ হচ্ছে যে এই যে আমরা বলছি না যে বাপ এসেছে, এবার তারা কেন ট্রোল করছে বা তারা কেন এই কথাগুলোতে রেগে যাচ্ছে? তার কারণ হচ্ছে যে তারা এই যে এখনকার সময়ে যে আমাদের যে সময়টা, এই সময়টার সঙ্গে তারা মানিয়ে নিতে পারছে না। আর আমাদের এখনকার যে বয়সটা, আমরা সেই সময়টা দেখিনি, সেই সময়টাকে আমরা মানিয়ে নিতে পারছি না। তাহলে এখানে প্রবলেমটা কী হচ্ছে বলুন তো? যে মিঠুনদার যে পিওর, যে হার্ডকোর, যে মিঠুনদাকে ভালোবাসে, যে আমাদের বাবারা, দাদুরা, সেই রকম বয়সের মানুষেরা এখনকার সময়টাকে বুঝতে পারছে না। আর এখনকার সময়ে আমাদের মতন ইয়াং ইউথরা, যেসব ছেলেরা, মেয়েরা, আমরা যেসব সিনেমাগুলোকে নিয়ে কিশোরী কিশোরী গানে নাচছি, চ্যালেঞ্জ নিবি না সালা গানে নাচছি, নানা রকম বাপ এসেছে গানে নাচছি, তাই না? এইসব গানগুলো যখন নাচছি, তখন ওরা ভাবে যে এইগুলোকে হচ্ছে যে মানে একটা ছাবড়িগিরি না, এগুলো কিন্তু একটা ছাবড়ি, এগুলো হচ্ছে আমাদের ইমোশনাল। আর মিঠুনদা সেই সময়কার কিন্তু আলাদা, কিন্তু একটা ইমোশনাল ছিল। তাহলে এখানে কি ভুল কি কেউ কোনো জায়গায় আছে? যদি বা আপনারা যদি ঠান্ডা মাথায় যদি একটুখানি যদি ভেবে দেখেন, বা আমার কথা যদি একটুখানি যদি আমি যদি আপনাদেরকে যদি বুঝাতে পারি, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো পক্ষ, মানে মিঠুনদার দর্শক বা এদের দর্শকে কিন্তু কোনো পক্ষই কিন্তু কোনো জায়গায় ভুল নেই কিন্তু হ্যাঁ। এবং এরপরে আর একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে যে আপনারা বা যারা বা আমরা একটা জিনিস ভেবে দেখো, যে মিঠুনদার বয়সে, মিঠুনদা এই বয়সে যে সিনেমাগুলো করছে,
এই বয়সে যে অভিনয়টা উনি দেখাচ্ছে আমাদের বাংলাতে, আমি বলিউডে বলছি না, আমি সাউথে বলছি না, সাউথে রজনীকান্ত রয়েছে, বলিউডে অমিতাভ বচ্চন রয়েছে, কিন্তু আমাদের বাংলাতে কিন্তু একমাত্র কিন্তু মিঠুন চক্রবর্তী রয়েছে। এরপরে দেখুন ওনার মতন বয়স, ওনার থেকে কম বয়সে যারা রয়েছে, যে রঞ্জিত মল্লিক স্যার, রঞ্জিত মল্লিক স্যার কি সত্যি কি এখন কি সিনেমা করে? হয়তো 3 বছর 4 বছর 5 বছর হয়তো একটা সিনেমা করে, কিন্তু সেই সিনেমাগুলো কি সেরকম যে বক্স অফিস দিচ্ছে? মিঠুনদার যে বক্স অফিসটা দিচ্ছে না কিন্তু। তাহলে মিঠুনদা এই বয়সে যে খেলাটা দেখাচ্ছে এটা কিন্তু আলাদাই কিন্তু একটা খেলা, সেটা কেউ দেখাতে পারবে না। আর দেবদা বা দেব যাই বলুন না কেন, দেব যেভাবে যে বক্স অফিস কালেকশানগুলো নিয়ে আসছে, সাজবাতি, প্রজাপতি, প্রধান, ভেবে দেখুন এই রকম বক্স অফিসগুলো কটা আর্টিস্ট আমাদের বাংলা আর্টিস্টরা এনে দিয়েছে। কমার্শিয়াল সিনেমাতে এসেছে আপনার খাদান, ভেবে দেখুন। আরেকজন যিনি রয়েছে তিনিও আমাদের বাংলার সুপারস্টার মেগাস্টার জিদ্দার চেঙ্গিস। তাহলে এই যে জিনিসগুলোকে এই হচ্ছে ফারাকটা, কিন্তু পার্থক্যটা হচ্ছে এইটা। তাহলে দেবদা যে বক্স অফিস কালেকশনটা এনে দিচ্ছে এটা কিন্তু অঙ্কুশ, বিক্রম, ইয়াস, আমাদের বাংলাতে কটা সুপারস্টারই রয়েছে ভেবে দেখুন না, তারা কি আনবে আজ, এরাই কিন্তু এনে দিচ্ছে। তবে হ্যাঁ, এই যে বিক্রম দা, ইয়াস দা, এরা লড়াই করছে, এদের মতন জায়গায় একদিন না একদিন আসবে। আর মহাগুরু মিঠুন চক্রবর্তী যেটা আনছে সেটা অনেক। হ্যাঁ, তবে আরেকটা খুশির খবর, মিঠুনদারও কিন্তু অ্যাকশন মুভি নিয়ে আসবে, সেটা বাপ সেই সিনেমা থাকতে। তো আমি আপনাদের কাছে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন। আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন যে আমি ভুল বলেছি, আর ঠিক বললে লাইকটা কিন্তু অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।